আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ গোলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এইরকম দয়াময় প্রভু, এইরকম দয়াময় আল্লাহ, এইরকম মনিব থেকে তোমাকে কিসে দূরে সরাই দিল বলো না বান্দা। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জানো মানুষ, জানো এই সুন্দর চেহারাটা বানাইছে তোমার মালিক, তোমার আল্লাহ তোমার এই চেহারাটা বানাইছে। জানো বন্ধু, জানো তোমার এই চেহারাটা কে দিয়েছে জানো? তুমি তোমার মায়ের পেটে থাকতে তোমার মাও জানতো না তোমার চোখটা কখন লাগানো হয়েছে। তোমার মায়ের পেটে তুমি যখন ছিলা তোমার মা জানতো না তোমার পেটে তোমার চেহারাটা কখন বানানো হয়েছে, তোমার এই সুন্দর দুইটা চোখ কখন লাগানো হয়েছে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কখন সাজানো হয়েছে, তোমার নাক কান গলাগুলো কখন সেটিং ফিটিং করা হয়েছে। 10 মাস 10 দিন 9 মাস 9.5 মাস তুমি তোমার মায়ের পেটে থাকছো। তোমার এই সুন্দর চেহারাটা আকৃতিটা কে দিয়েছে জানো? কে দিয়েছে জানো? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হে বান্দা, হে বান্দা, হে বান্দা, তুই জানো 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 এই চেহারাটা না আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বানাইছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, হে নাফরমান, আজকে ওই মালিকরে তুই ভুলে গেছো না? ওই মালিকরে তুই ভুলে গেছো। আরে সুন্দর চেহারা দিয়েছেন আমার আল্লাহ। রাতে ঘুমাবো, রাতের ঘুমের জন্য দরকার আমার নিরাল একটা পরিবেশ। এই রাতটি দিয়েছেন আমার আল্লাহ। আমি রাতে ঘুমাবো, সারাদিন শ্রমিক কাজ করবে, মাঠে কৃষক কাজ করবে, চাকরিজীবী তার প্রতিষ্ঠানে কাজ করবে, দোকানদার তার দোকানে দোকানদারি করবে, শরীরটা পেরেশানি হয়ে যাবে, শরীরে তার কষ্ট অনুভব হবে, তার পুরো শরীরটা প্রায় নষ্ট হয়ে যাবে। রাতের আধারে বান্দা তুমি আমার দেওয়া রাত্রিতে ঘুমায়ে যাবা, শুয়ে পড়বা, দেখবা ফজর হইতে হইতে তোমার যখন চোখটা ভেঙে যাবে, চোখের ঘুমটা যখন ফুরিয়ে যাবে, উঠে দেখবা তুমি আবারও সেই যুবক বয়সের মতো তাগড়া যুবক হয়ে গেছো। কেমন যেন রাতে ঘুমানোর সময় মনে হচ্ছিল যে আমি রাতে আর উঠতে পারবো না, আমি রাতে ঘুমাইতেছি আর সকালে কাজ করতে পারবো না, কারণ শরীরটা এতটাই খারাপ, এতটাই খারাপ, এতটাই ব্যথা ধরছে। কিন্তু কে দিল রে এই রাত, কে দিল এই ঘুম, কে দিল এই রাত্র, যে রাতে সামান্য একটু ঘুমের কারণে তোমার সারা দিনে ক্লান্ত আল্লাহ পাক দূর করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বাস্তব। সারাদিন কাজ করছেন, মাঠে কাজ করছেন, আলাম করছেন, ধান কাটছেন, ধান লাগাইছেন, শরীরে এতটাই ব্যথা, ঘুম আসে না, শরীরের ব্যথায় আর রাতে ঘুম আসে না। কেমন যেন মনে হয় আমি সকালে আর উঠতে পারবো না, উঠতে পারবো না, কারণ শরীরটা খুবই খারাপ। কিন্তু রাতের বেলা যখন বান্দা ঘুমায় যায়, ঘুম থেকে উঠে যায়, ওঠার পরে দেখে যে এই রাতের বেলা ক্লান্ত মানুষটা কেমন যেন আবার 20 বছর 25 বছর 30 বছরের যুবক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমটা আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই গভীর রাতের ঘুম, এই গভীর রাত আল্লাহ শুধু ঘুমানোর জন্য দেয় নাই। আল্লাহ বলে, রে বান্দা, গভীর রাতে আইসো বান্দা, তোমার চোখের দুফোঁটা পানি আমারে দিও, আমি আল্লাহ তোমার জিন্দেগির পুরো গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। কত গুনাহ হয়েছে বান্দা, তোমার কত গুনাহ হয়েছে, তুমি এই পরিমাণ অপরাধ করছো, যে অপরাধের কথা তোমার বাবা যদি জানে তোমাকে আর সন্তান বলে পরিচয় দিবে না। তুমি এই পরিমাণে নাফরমানি করছো, যেই নাফরমানির কথা এলাকাবাসী জানলে তোমাকে চেয়ারে বসতে দিবে না। তুমি এমন নাফরমানি করছো যে নাফরমানির কথা যদি তোমার প্রাণ প্রিয় স্ত্রীটা শোনে, স্ত্রীটা জানতে পারে, স্বামী বলে আর পরিচয় দিবে না, বরং আপনার থেকে সে তালাক করে আপনাকে স্বামী তালাক দিয়ে 3 তালাক দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। শুধু তাই না, আপনার সন্তানটা পর্যন্ত আপনাকে বাবা বলে ডাকবে না, কারণ যে দেখবে সেই বলবে এটা একটা নাফরমান, নাফরমান, নাফরমান। এ তো সাধারণ নাফরমান নয়, এ তো অসাধারণ নাফরমান, যার গুনাহ এত বেশি হয়েছে, যার জীবনের শরীরটা অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে। রব্বে কারিম বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, হে মানুষ সকল, জানো বান্দা, জানো পৃথিবী মাটা না আমি বানাইছি, মায়ের যে ভালোবাসা আমি দিয়েছি, বাবার ভালোবাসা আমি দিয়েছি, বন্ধুর বন্ধুর ভালোবাসা আমি দিয়েছি, প্রেমিক প্রেমিকার ভালোবাসা আমি দিয়েছি,
একজন স্বামী আর স্ত্রী ভালোবাসা, এটা আমি দিয়েছি। আমি ভালোবাসাটাকে বানাইছি 100 ভাগ করা, 100 ভাগ কইরা। পৃথিবীর বুকে যত কিছু আছে, একটা কুকুর 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 হিংস্র জাতি, চতুষ্পদ জন্তু, মানুষ দেখলেই কামড় দিতে যায়, অথচ সহজে কামড়ায় না, কারণ তার মধ্যে ভালোবাসা আছে। একজন মানুষ কষ্ট করে রোজগার করে তার সন্তানকে খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়, বন্ধুকে খাওয়ায়, এত কষ্ট তবুও খাওয়ায়, এর কারণ কি? ভালোবাসা। কিন্তু আল্লাহ বলে, বান্দা জানো এই ভালোবাসাটা না, আমি আল্লাহ 4 ভাগে ভাগ করছি, আর 3 ভাগটা রাখছি আমার কাছে, আর 1 ভাগ দিছি দুনিয়ার মানুষের কাছে। এই 1 ভাগ ভালোবাসা থেকে স্ত্রী ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে স্বামীর ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে প্রেমিক প্রেমিকের ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে মার সন্তানের ভালোবাসা। একজন মা, একজন 20 বছর 18 বছর 15 বছরের মা, ওই বোন একটা ইনজেকশন করতে ভয় পায়, একটা ছোট্ট তেলাপোকা দেখলে ভয় পায়, একটা ছোট্ট মশা দেখে ভয় পায়, রাতে একা থাকতে পারে না, ভয় লাগে বিদায়। কিন্তু জানেন কত মানুষ সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই 15 বছর 16 বছর ওই 20 বছরের মা জানে, ওই বোনটা জানে যে আমি সন্তান নিতে চাই, আমি মায়ের ডাকটা শুনতে চাই, আমি আমার ছেলে সন্তান নিতে চাই, আমি মেয়ে সন্তান নিতে চাই। হতে পারে আমি আমার সন্তান ডেলিভারি দিতে গিয়ে মারাও যেতে পারি, দুনিয়াতে কার নাও থাকতে পারি, কারণ মা জানে যখন গর্ভবতী হয়ে যাবে তখন সে খেতে পারবে না, তখন সে ঘুমাইতে পারবে না, তখন সে থাকতে পারবে না, সুখে থাকতে পারবে না, কষ্ট হবে, মরে যাওয়ার মতো আশঙ্কা হতে পারে। এরপরেও মা বলে কি জানেন, আমি তবুও মায়ের সন্তান হতে চাই, তবু আমি মা ডাকটা শুনতে চাই, তবু আমাকে আম্মু আম্মু বলুক, আমি একটা চাই। কারণ মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? একজন মা, এই 15 বছর 16 বছরের মেয়েটা একটা তেলাপোকা দেখে ভয় পাইতো, একটা ইনজেকশন ঢুকাতে হবে, ইনজেকশন করতে হবে, এই জন্য ভয় পাইতো। কিন্তু এই মা জীবন দিতে রাজি হয়ে যায়, তবুও সন্তানের ডাকটা শুনতে চায়। এক পর্যায়ে যখন মাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, সিজার করতে নিয়ে যাওয়া হয়, ডাক্তার কোনো এক কারণে একটা মার ডেলিভারি করতে গিয়ে বলেছিল একজন মাকে সিজারের রুমে ঢুকানো হয়েছে, সিজার করা হবে। তো খুব ক্লান্ত লগ্নে একটা সময় এসেছে, যেই সময় ডাক্তার চিন্তা করে দেখেছে যদি আমরা সন্তান বাঁচাতে যাই মা বাঁচবে না, মা বাঁচাতে চাইলে সন্তান বাঁচবে না। তো এবার ডাক্তার সাহেব তার পরিবারের আহলিয়াদেরকে জিজ্ঞেস করছে, তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করেছে যে আপনারা আপনাদের মেয়েকে বাঁচাতে চান নাকি আপনাদের সন্তানটাকে বাঁচাতে চান? যদি আপনার সন্তানকে বাঁচাতে চান তো মা বাঁচবে না, মাকে যদি বাঁচাতে চান তো সন্তান বাঁচবে না। অপশন একটা, ওয়ে একটা, হয় মা নয়তো সন্তান, হয় মা বাঁচাতে হবে নয়তো সন্তান বাঁচাতে হবে। এবার সবাই বলল আপনারা মাকে বাঁচান, মাকে বাঁচান, কারণ মা যদি বেঁচে থাকে আবার সন্তান পাবো, মা বেঁচে থাকলে আবার সন্তান আসবে, মা বেঁচে থাকলে আমরা আবার নাতি পাবো, আমরা আবার ভাতিজা পাবো, আমরা আবার সন্তান পাবো, আবার ছেলে পাবো। সবাই বলেছে আপনারা মাকে বাঁচান, মাকে বাঁচান, মাকে বাঁচান। মেয়ে সন্তান মারা যাক আমাদের আফসোস নাই, কারণ আবার সন্তান পাবো আল্লাহ দিলে। এবার ডাক্তার কৌতূহল বশত জিজ্ঞেস করেছিল, এবার মাকে জিজ্ঞেস করেছে, সবাইকে যখন শুনেছে সবাই বলছে মাকে বাঁচান। এবার ডাক্তার সাহেব মাকে জিজ্ঞেস করেছে, মাকে গিয়ে বলছে আম্মা জান বলেন তো আপনি বাঁচবেন না সন্তান বাঁচাবেন? আপনি বাঁচতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে আপনি বাঁচবেন না। এবার মা ডাক দিয়ে বলছে, হে ডাক্তার সাহেব আমি বাঁচতে চাই না, আমি আসমানের আলো দেখেছি, আমি জমিন দেখেছি, আমি দুনিয়া ভোগ করেছি, আমি আমার বাবাকে বাবা বলে ডেকেছি, আমি আমার মাকে মা মা বলে ডেকেছি, আমার সন্তানটাকে বাঁচান, আমার কলিজা টুকরা সন্তানটাকে বাঁচান। আমি বাঁচতে চাই না, আমি পৃথিবীর অনেক কিছু ভোগ করেছি, আমার এই সন্তান আমার কলিজা টুকরা সন্তান তো পৃথিবীর কিছু ভোগ করে নাই। এবার ডাক্তার কৌতূহল বশত জিজ্ঞেস করলো, মা আপনি বাঁচলে তো আবার সন্তান আসবে, আপনি আবার তো সন্তানের ডাক শুনতে পাইবেন, কিন্তু আপনি মরে গেলে তো আর সন্তান পাবেন না, আপনিও পাবেন না। মা একটা কথাই বলে, আমি বাঁচতে চাই না, আমার সন্তান বাঁচান, আমি বাঁচতে চাই না, আমার সন্তান বাঁচান, কারণ আমি পৃথিবী সব ভোগ করেছি, আমার এই কলিজার টুকরা সন্তান
পৃথিবীর কোনো কিছু দেখে নাই, সে তো আসমান দেখে নাই, সে তো জমিন দেখে নাই, সে তো আল্লাহর কুদরত দেখে নাই। আমি বাঁচতে চাই না, আমার সন্তানটাকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখছেন মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা, আরে মায়ের ভালোবাসা 100 ভাগ ভালোবাসার মধ্যে 99 ভাগ ভালোবাসা সেই মালিকের কাছে। 1 ভাগ ভালোবাসার কারণে কত প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিয়ে দেয়, কত প্রেমিকা প্রেমিকের জন্য জীবন দিয়ে যায়, কত মা সন্তানের জন্য জীবন দিয়ে যায়। তবুও ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আল্লাহ বলে বান্দা জানো জানো, এই 100 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ দিয়েছি, আর 99 ভাগ ভালোবাসা আমি মালিক, আমি আল্লাহর কাছে রাখছি। সুবহানাল্লাহ।